এখানে বিডি ক্লিন নামক যে একটি সংগঠন আছে, এটা সারা দেশব্যাপী হলো সমাদৃত একটি সংগঠন। এই সংগঠনের যিনি প্রতিষ্ঠাতা তিনি ফরিদউদ্দিন আহমেদ। উনি সাবেক মেয়র আতিকুল ইসলামের এপিএস ছিলেন এবং এই বিডি ক্লিনের নাম ব্যবহার করে তিনি বিভিন্ন অসৎ উপায় অবলম্বন করে বিভিন্নভাবে অর্থ লোপাট করেছেন। এবং এখানে বিষয়টা হলো যারা সামাজিক সচেতন নাগরিক এদেশে আছে, যারা বিডি ক্লিনের সাথে সম্পৃক্ত, তাদের এই যে কার্যক্রম এগুলোকে ব্যবহার করে অবৈধভাবে এই ফরিদউদ্দিন আহমেদ অর্থ লোপাট করেছে। এবং এই যে সম্প্রতি গণ অভ্যুত্থানের সময় এই ফরিদউদ্দিন আহমেদ স্বৈরাচারের পক্ষ অবলম্বন করেছে। সেই ক্ষেত্রে কেরানীগঞ্জ থেকে আমরা বিডি ক্লিনকে অবাঞ্ছিত ঘোষণা করার জন্য সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়েছি। কিন্তু এরপরেও দেখা গেল যে বিভিন্ন বাইরের এলাকা থেকে কিছু লোক বিডি ক্লিন কেরানীগঞ্জ নামক ব্যানারে এসে কেরানীগঞ্জে কাজ করার চেষ্টা করছে। এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে এবং আমরা চাই যে পর্যন্ত এই বিডি ক্লিন যে বাংলাদেশ বিডি ক্লিনের অধীনে যারা কাজ করে, এর যে প্রতিষ্ঠাতা ফরিদউদ্দিন, সে জনসমক্ষে জাতির কাছে ক্ষমা চাইবে। তৎপ্রেক্ষিতে হয়তোবা আমরা পুনরায় তাদের কার্যক্রম এখানে চালাতে দেব, অন্যথায় কেরানীগঞ্জে তাদের কার্যক্রম অবাঞ্ছিত ঘোষণা করা হলো। বিডি ক্লিন কেরানীগঞ্জে কোনো কাজ করতে পারবে না, এই উদ্দেশ্যে আজকে আমরা একত্রিত হয়েছি এবং আমরা কিছু কার্যক্রম এখানে করব। এই হলো আজকের মূল বিষয়। কেন বিডি ক্লিনকে কেন অবাঞ্ছিত ঘোষণা করছেন আপনারা কেরানীগঞ্জ থেকে? আসলে মূল বিষয়টি হলো যে সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে যারা সমাজ সচেতন দেশপ্রেমিক নাগরিক, তারাই কিন্তু মূলত দেশের জন্য নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে দেশ ও দশের জন্য কাজ করে। কি উদ্দেশ্যে দাঁড়ানো আপনাদেরকে? আজকে আমরা এখানে প্রাক্তন বলতে হচ্ছে গত জুলাইয়ের আগে আমরা হচ্ছে বিডি ক্লিনের এই কেরানীগঞ্জের কর্মী ছিলাম। আমরা সবাই খুব ভালোবাসতাম এই বিডি ক্লিন নামের যে সংগঠনটি ছিল, স্বেচ্ছাসেবী হিসেবে ছিলাম আমরা। কখনো মানে কোনো সরকারি অনুদান থেকে আমরা কোনো কিছুই করিনি, ব্যক্তিগতভাবে যতটুকু পেরেছি আমরা করার চেষ্টা করেছি। গত জুলাইয়ের যে অভ্যুত্থান হয়েছে, আপনারা জানেন যে ছাত্র জনতার যে অভ্যুত্থানটা ছিল, ছাত্রদের হচ্ছে কোটা বিরোধী আন্দোলন, সেটা থেকে বৈষম্য বিরোধী আন্দোলনে রূপান্তর হয়। তখন হচ্ছে এই বিডি ক্লিনের যে ইউনিফর্মটা আমি দেখি, আপনারা দেখতে পাচ্ছেন যে ইউনিফর্মটি, এই ইউনিফর্মে কিন্তু আপনারা কাউকে দেখেননি যে কেউ মাঠে ছিল। আসলে এই ইউনিফর্ম পরে কেউ মাঠে ছিল না তখন। আর এই ইউনিফর্ম ছাড়াও কিন্তু আমরা মাঠে ছিলাম। আমাদেরকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেওয়া হয়েছে। এই হুমকি ধামকির মূল নায়ক ছিল হচ্ছে এপিএস ফরিদউদ্দিন, যিনি হচ্ছেন সাবেক মেয়র, উত্তর সিটি কর্পোরেশনের পলাতক মেয়র আতিকুল ইসলামের এপিএস ছিলেন। আর আওয়ামী লীগ যে ফ্যাসিজম, একটা ফ্যাসিস্ট যে তৈরি হয়েছে, তাদের বিভিন্ন আওয়ামী লীগ ব্যতীত বিভিন্ন অঙ্গ সংগঠন কিন্তু আরও আছে, অগণিত অঙ্গ সংগঠন নিয়ে তারা তৈরি করেছে এত বড় একটা সংগঠন। সেখান থেকে আমরা হচ্ছে বিলুপ্ত ঘোষণা করেছি, বা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আছে তারা হচ্ছে বিলুপ্ত ঘোষণা করেছে আওয়ামী লীগকে। তাদের যে অঙ্গ সংগঠনগুলো ছিল সেগুলো কিন্তু এই জেলিফিশের মতো রয়ে গেছে, হ্যাঁ, সেটা ডাইনোসরের আমলের মতো রয়ে গেছে। এরা যদি থেকে যায় কোনোভাবে, সেখান থেকে তারা বংশ বিস্তার করে কিন্তু আবার ঠিক সেইভাবে আবার ব্যাক করবে। তো এই বিডি ক্লিন নামের যে একটা সংগঠন আছে, এরকম হয়তো আরও থাকতে পারে, কিন্তু বিডি ক্লিনটা হচ্ছে আমাদের ফ্যাক্ট। কারণ তারা আমাদেরকে এই 13ই জুলাইয়ের পর থেকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে আসছে। আমরা কেন মাঠে নামতেছি, আমরা কেন করতেছি, আমাদের দেখে নেবে, দফাদারদের কবর দেবে, বিভিন্ন ধরনের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। আর 5ই আগস্টের পরে থেকেও আমাদের সাথে বিভিন্ন ধরনের বাক বিতণ্ডতা হচ্ছে তাদের সাথে। কেন হচ্ছে যে আমরা বলতেছি যে ভাই, বিডি ক্লিন হচ্ছে ফরিদউদ্দিনের, সে হচ্ছে স্বৈরাচারের দোসর, আমরা তাদের এইরকম কর্মকাণ্ডের ভিত্তিতে উৎসাহিত করতে পারি না। কিন্তু তারা হচ্ছে আম জনতার মধ্যে কিছু স্টুডেন্ট, কিছু ভালো ভালো ছেলেদেরকে মাথা ব্রেন ওয়াশ করে তাদেরকে এসব কর্মকাণ্ডে নিয়ে আসতেছে। আর হচ্ছে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড দেখাচ্ছে যে আমরা করতেছি। আমার কাছে এই মুহূর্তে শো অফ মনে হচ্ছে যে একটা স্বৈরাচার সংগঠনকে বাঁচিয়ে রাখার জন্য কি কি করা প্রয়োজন, কতটা সূক্ষ্মভাবে তা পরিচালনা করা প্রয়োজন, তারা ঠিক সেটাই করতেছে। আর এই জন্যই আজকে আমরা একত্রিত হয়েছি কেরানীগঞ্জে। এর আগে আমরা কিছু গ্রুপের ছবি পেয়েছি যে কেরানীগঞ্জ বিডি ক্লিন নামে, কিন্তু কেরানীগঞ্জ বিডি ক্লিন নামে তো কোনো কিছু নাই এখন, সেটা বিলুপ্ত ঘোষণা করাইছি আমরা। এখন কোত্থেকে আসলো? আর বহিরাগতরা এসে এরকম কর্মকাণ্ড করতেছে, স্বৈরাচার সমর্থিত যে বিষয়গুলো তারা এখনও জাগ্রত করার চেষ্টা করতেছে। তো আমাদের এখানে ঐক্যবদ্ধ হওয়ার একটাই কারণ, আমরা কেরানীগঞ্জে কোনো প্রকারের বিডি ক্লিনের কর্মসূচি যে আছে, কর্মকাণ্ডগুলো সেটা হতে দেবো না। সেটা আমাদের সেফ অ্যান্ড ক্লিন নামে আমরা নতুন একটি সংগঠন করছি, যেটা সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন হবে এবং স্বেচ্ছাসেবী সংগঠন হবে। কোনো প্রকার সরকারি অনুদানে নয়, নিজস্ব অনুদানে আমরা সেই সংগঠনকে পরিচালনা করার জন্য ঐক্যবদ্ধ হয়েছি। তো আমরা আশা করব আজকে এই যে প্রেস
সবাই আছেন আপনারা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা এটাকে এত ভালোভাবেই যে প্রচার করুন যে বিডি ক্লিনের যে অপকর্মগুলো আছে, এগুলো হচ্ছে বিভিন্ন পত্রিকা বিভিন্ন সময় প্রচার করা হয়েছে। আমাদের এরকম অনেক পত্রিকা আপনারা দেখবেন যেগুলো প্রচার করা আছে, যে এই প্রচারের মাধ্যমে তারা থেমে নেই, তাদের কর্মসূচি এখনও চলতেছে। আমেরিকা পলাতক কেউ বা ওই লন্ডন পলাতক, এদের ওইখান থেকে মানে কার্যক্রমগুলো এখনও চলছে। এগুলো যাতে না চলে এবং পরবর্তীতে এরকম স্বৈরাচারী সংগঠনের আর কোনো অঙ্গ সংগঠন যেন মানে এরা দাঁড়াতে না পারে। যদি কোনোভাবে দাঁড়াতে পারে তাহলে কিন্তু আমার সমস্যা হবে। আমি শুধু কেরানীগঞ্জের কথা বলতেছি না, আমি বলছি সারা দেশের কথা। এখন কেরানীগঞ্জ থেকে শুরু করছি, সারা দেশ থেকে সেটা সোচ্চার হন আপনারা যারা বিডি ক্লিন আপনারা আছেন। আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আপনারা না বুঝে না জেনে আপনারা কি করছেন সেটা আপনারা ভালো করে জানুন। আপনারা কার সমর্থন করছেন সেটাও জানা প্রয়োজন। আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের পক্ষ ছিলেন, কিন্তু এখন গিয়ে আবার দোসরতার পক্ষ নিচ্ছেন, যারা ফেসিস্ট তাদের পক্ষ নিচ্ছেন। এগুলো থেকে আপনারা বিরত হন। এবং আমাদের এই আজকে কার্যক্রম কতটা সফল হবে আমি জানি না, তবে আমাদের সফলতা না আসা পর্যন্ত আমরা এই কর্মকাণ্ডের ভিতরে রয়ে যাব এবং আমাদের এই কর্মকাণ্ড চলবে ইনশাল্লাহ। এবং আমি আপনাদের সামনে আরেকটি কর্মকাণ্ড করতে চাই, সেটা হচ্ছে আমি আগে থেকে বলে আসছি 5 আগস্টের পর থেকে যে বয়কট বিডি ক্লিন, এবং আমি আপনাদের সামনে এই বয়কট বিডি ক্লিন, আমি বিডি ক্লিনকে বয়কট করলাম। আচ্ছা, আওয়ামী লীগের দোষর আখ্যা দিচ্ছেন, এই বিষয়ে বলবেন? এটা আসলে অনেক আগে থেকেই যুদ্ধ হচ্ছে। যেমন আমাদের কেরানীগঞ্জের সমন্বয়ক যিনি ছিলেন, মিডলে হচ্ছে, যদিও আমাদের এটা একটা অরাজনৈতিক সংগঠন ছিল বিডি ক্লিন, এরপরেও দেখা যায় কি আপনি আমি স্বেচ্ছাসেবীর বদলেও আমাদের পার্সোনাল লাইফ বলতে কিছু আছে। অ্যান্ড দেশের ভিতরে রাজনৈতিক যত আলাপ আলোচনা চলে, আপনি স্বেচ্ছাসেবী তখন আপনি স্বেচ্ছাসেবী, এরপর যখন আপনি পার্সোনাল লাইফে ঢুকে যান তখন আপনার নিজের যে মতামত সেটা অবশ্যই ব্যাখ্যা করার অধিকার আপনার আছে। সো উনি ওনার পার্সোনাল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে কোনো একটা ছবি পোস্ট করেছিল, যার পরে তাকে মানে একবারে বহিষ্কার করার জন্যই মানে নির্দেশনা দেওয়া হয়েছিল। বাট যখন সেন্ট্রাল থেকে আমাদের টিমের সাথে কথা বলা হয়েছে, আমরা টোটালি এটা মানে মেনে নেই নাই যে উনি আমাদের ছোট্ট একটা পোস্টের কারণে ওনাকে বহিষ্কার করা হবে, অ্যান্ড আমরা হচ্ছে নিজেদের মতো করে নতুন একজন সমন্বয়ক নিয়ে কাজ করব। যখন আমরা এটায় দ্বিমত প্রকাশ করি তখন হচ্ছে ওনাকে 1 বছরের জন্য কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়। প্রথম কাহিনীটা হচ্ছে এখান থেকে শুরু হয়েছিল। এরপর যেটা আগে হয়েছে 2022 সালে যে বন্যা দেখেছি আমরা, 22-এর বন্যায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু বিডি ক্লিন থেকে কখনোই এই টাইপের ক্ষতিতে তারা সাংগঠনিকভাবে এগিয়ে আসে নাই। তখন থেকে আমিও আমার নিজের মত প্রকাশ করেছি যে আমরা কেন সাংগঠনিকভাবে এগিয়ে যাচ্ছি না। তার একটাই বক্তব্য ছিল, বা সেন্ট্রাল থেকে মানে বিডি ক্লিনের ঢাকা সেন্ট্রাল থেকে একটাই বক্তব্য ছিল সবসময়, দেশে অনেক মানুষ আছে, দেশের দুর্যোগ যে হয় ওই দুর্যোগে হেল্প করার জন্য আমাদের হেল্প করার দরকার নেই। অ্যান্ড এটাই আমি একদম পুরোই তার বিপক্ষে ছিলাম। কজ যার নিজ জায়গা থেকে যদি আমরা এগিয়ে না যাই তাহলে সাহায্যের হাতটা বাড়াবে কে? আমি যদি বলি যে আমি করব না, অন্যজন করবে, তো অন্যজনও তো আমার উপরে ডিপেন্ড করতে পারে যে না, বাংলাদেশে বিডি ক্লিন অনেক বড় একটা সংগঠন, প্রত্যেকটা জেলায় আছে, যেহেতু এরকম এত বড় একটা সংগঠন অবশ্যই তারা করবে। সবাই যদি এরকম একজন আরেকজনের উপর মানে গা ধাক্কা দিয়ে দিই তাহলে তো আর কাজ হচ্ছে না, তাহলে স্বেচ্ছাসেবী কেমনে হইলাম? এটা হচ্ছে দ্বিতীয় কথা। তৃতীয় কথা হচ্ছে জুলাইয়ের গণ অভ্যুত্থান। এই সময় বিডি ক্লিনের কোনো প্রকারের মানে হস্তক্ষেপ ছিল না এটাতে। ইভেন এমন বলা হয়েছিল যে আমরা যারা কাজ করছি তারা যাতে কাজ না করি। অ্যান্ড বিডি ক্লিনের প্রতিষ্ঠাতা যিনি ফরিদ উদ্দিন, ওনার ব্যক্তিগত পেজ থেকে স্বৈরাচারের পক্ষ নিয়ে কিছু পোস্ট করা হয়েছিল, যেটা হচ্ছে আমরা চেয়েছিলাম যে উনি এটায় মানে পোস্ট করার পরে উনি বলেছিল ওনার আইডি হ্যাক হয়েছে। তো আমরা বলেছিলাম যেহেতু আইডি হ্যাক হয়েছে আমাদের ছোট্ট একটা ভিডিও বার্তা দেওয়া হোক যে উনি নিজে বলুক আমার আইডিটা হ্যাক হয়েছে। টিল নাও উনি এই টাইপের কোনো বক্তব্য দেয় নাই যে ওনার আইডি হ্যাক হয়েছিল। এই খবর হচ্ছে তার যে দালাল আছে যাদেরকে সে টাকা দিয়ে পুষে তারা বলেছে যে তার আইডি হ্যাক হয়েছে, কিন্তু এরকম কিছু ছিল না। অ্যান্ড জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত তাদের কোনো তৎপরতা ছিল না এই আন্দোলনে। অ্যান্ড এরপরে গিয়ে হচ্ছে ওনার যত নাটক ছিল এগুলো সব শুরু হয়েছে। অ্যান্ড আমাদের কেরানীগঞ্জে আমরা বিডি ক্লিনের কাজ বন্ধ রেখেছি যখন থেকে আমাদেরকে রাজনৈতিক কোনো ক্ষমতা দেখিয়ে বলেছিল যে আমরা যাতে কোনো রাজনৈতিক পোস্ট না করি, বা যার জায়গা থেকে কোনো মতামত প্রকাশের স্বাধীনতা যখন বন্ধ করে দিয়েছে তখন থেকেই আমরা বিডি ক্লিনকে বয়কট করেছিলাম। অফিসিয়ালি না, আনঅফিসিয়ালি বয়কট করেছিলাম, বাট কাজ করছিলাম ছোট ছোট কিছু পর্যায়ে। যেমন 21শে ফেব্রুয়ারিতে কাজ করেছি আমরা, 16ই ডিসেম্বরের আগে কাজ করেছি আমরা, মানে নির্দিষ্ট কিছু তারিখ ভিত্তিক যখন আমাদের দরকার ছিল অ্যাকচুয়ালি। বাট এখন যেটা হয়েছে আমরা
তাদেরকে বলেছিলাম যে তারা যে দোষ করেছে বা অ্যাকচুয়ালি সে যে ভুল করেছে সে যাতে এটা স্বীকার করে, অ্যাটলিস্ট সরি বলে, বা মানে বিডি ক্লিনের প্রতিষ্ঠাতা যে ফরিদ উদ্দিন, তাকে যদি বিডি ক্লিন থেকে বাদ দেওয়া হয় যে সে আর কোনোভাবে হস্তক্ষেপ করবে না, তাহলে আমরা তাদেরকে কাজ করতে দিব। কজ কেরানীগঞ্জ আমার আপনার সবার, দেশটা যার হোক, মানে দেশের কথা পরে আসে, আগে আপনি যেখানে আছেন ওই জায়গাটা যদি পরিষ্কার করেন, নিজে থেকে যদি সচেতন হন, তারপর আপনি দেশ সচেতন করতে পারবেন। তো আমার কথা হচ্ছে, আমার কেরানীগঞ্জে আমি, অন্য সবাই বাদ, আমি নিজে কখনো, যেটা একবার স্বৈরাচার বের হয়ে গেছে, ওই স্বৈরাচারে দ্বিতীয়বার জন্ম দিতে চাই না। তো আমি চাই যে উনি যে ভুল করেছে, যদি হয় এটা স্বীকার করবে, সবার কাছে মাফ চাইবে। দ্বিতীয় কথা হচ্ছে, মাফ চাওয়ার পরে যদি মাফ না চায়, তাহলে যদি বিডি ক্লিন ফরিদ উদ্দিনকে নিজেদের সংগঠন থেকে বাদ দিতে পারে, যে এরপর ফরিদ উদ্দিন বিডি ক্লিনের কোনো ধরনের হস্তক্ষেপ করবে না, তাহলে বিডি ক্লিন কেরানীগঞ্জে কাজ করতে পারে। আদারওয়াইজ আমি আমার জায়গা থেকে কাজ করতে দিব না। দিন যাবৎ বিডি ক্লিনের সাথে কাজ করে আসছি স্বেচ্ছাসেবী হিসেবে। 2018 সাল থেকে বিডি ক্লিনের সাথে আমি কাজ করেছি। বাংলাদেশে যখন বিডি ক্লিন প্রথম যাত্রা শুরু করে, তখন থেকে আমাদের এই কার্যক্রমগুলো কেরানীগঞ্জে নিয়ে আসার একটা পরিকল্পনা ছিল, যেটা আমরা 20 সালে করতে সক্ষম হয়েছি। প্রতিনিষ্ঠার সাথেই বিডি ক্লিনের সাথে কাজ করে যাচ্ছিলাম কেরানীগঞ্জে। কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম সময়ে বিডি ক্লিন থেকে আমি দলীয় কিছু পোস্ট করার কারণে আমাকে হুমকি তামকি দেওয়া হয়েছিল। আমি গত 18 জুলাই 2023 সালে একটা পোস্ট করেছিলাম, এই পোস্টটা। তো এই পোস্টটার জন্য আমাকে প্রায় 1 বছর বিডি ক্লিন থেকে নিষিদ্ধ করা হয়েছিল, যেন আমি কোনো রকমের কার্যক্রম না করি। আমাকে মামলার হুমকিও দেওয়া হয়েছে। তো তারপরে যখন আমি এইসব উপেক্ষা করে নতুন করে কাজ শুরু করেছি, দেখা যাচ্ছে 2024 সালের 3 আগস্ট ফরিদ উদ্দিনের ফেসবুক পোস্ট থেকে একটা পোস্ট করা হয়, দফাদারদের কবর, রক্তে আগুন লেগেছে দফাদারদের কবরতে। তো আমাদের যে সেন্ট্রাল গ্রুপটা ছিল, ওই সেন্ট্রাল গ্রুপের সাথে সাথে আমি এই স্ক্রিনশটটা নিয়ে দেই যে এটার মানেটা কী। আমি তাদেরকে কোশ্চেন করি, তো সাথে সাথে ফরিদ উদ্দিনকেও ফোন দিই। ফরিদ উদ্দিনকে আমি রিচ করতে পারি না, তখন নেটওয়ার্কের সমস্যা ছিল একটা। তো আমাদের সাবেক যে সমন্বয়কগুলো ছিল বিডি ক্লিনের, তাদের সবার সাথে আমি কন্ট্যাক্ট করার চেষ্টা করি, যে আমার ধারণা ছিল একটাই, যে তারা হয়তো এই বিষয়টা আমাদেরকে ক্লিয়ার করবে। তো তারা আমাদেরকে ক্লিয়ার করেনি, উল্টো বলেছে যে এটা হচ্ছে ফরিদ উদ্দিনের আইডিটা হ্যাক হয়েছে। তো আমি তখনই নিশ্চিত ছিলাম যে আইডিটা হ্যাক হয়নি, এটা একটা ওনাদের নাটক ছিল। তো পরবর্তীতে দেখা গেছে যে আমি ওনাদেরকে এটাও বলেছি যে ফরিদ উদ্দিন যদি এটা নাটক করে থাকে, সেক্ষেত্রে যেন আমাদেরকে একটা ভিডিও বার্তা দেয়, 10 সেকেন্ডের বা 15 সেকেন্ডের একটা ভিডিও বার্তা দিয়ে বলে যে এটা একটা আইডিটা হ্যাক হয়েছে। তো আমরা এটা মেনে নিতাম, কিন্তু উনি এরকমটা কিছুই করেনি। তার মানে এটা একদম প্রমাণিত যে ফরিদ উদ্দিন ইচ্ছাকৃতভাবেই এই পোস্টটা করেছে আমাদের ছাত্র আন্দোলনের বিপক্ষে। তো যখন আমি এই কোশ্চেনটা করি ওনাদের সোর্সের মাধ্যমে, তখন তখনও হুমকি দামকি দেওয়ার অনেক চেষ্টা করে ওনারা। তো আমি এইগুলো উপেক্ষা করেই আমার কাজ চালিয়ে গিয়েছি। এমনকি আমি 4 তারিখ আগস্টে, গত 2024 আগস্টের 4 তারিখ আমি বিডি ক্লিন থেকে পদত্যাগ করি। আমার পদ থেকে আমি বিডি ক্লিনের সমন্বয়ক হিসেবে কেরানীগঞ্জের দায়িত্ব পালন করতেছিলাম, পদত্যাগ করি। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে এই পদত্যাগ করার পর আমাকে অনেক হুমকি দেওয়া হয়, আমার নামে মামলা করবে। কিন্তু 5 তারিখে যখন সরকার পতন হয়ে যায়, সরকার পতন হওয়ার পরে তারা টোটালি কিছুদিন মিউট থাকে। কিন্তু পরবর্তীতে নতুন করে আবার কেরানীগঞ্জে ওরা কার্যক্রম শুরু করে, যেটা আমরা বাধা দিয়েছিলাম ওদেরকে। বাধা দিয়েছি বলতে আমরা ওদেরকে মৌখিকভাবে বলেছি যে বিডি ক্লিনের ফরিদ উদ্দিন যতক্ষণ পর্যন্ত এই ক্ষমা না চাইবে প্রকাশ্য, ততক্ষণ পর্যন্ত আমাদের কেরানীগঞ্জে অ্যাটলিস্ট আমরা কাজ করতে দিব না। কিন্তু তারপরেও তারা বলেছে যে আমাদের সাথে কথা বলে, কিন্তু আমাদের সাথে কথা না বলে তারা বিভিন্ন রকমভাবে বিভিন্ন গোষ্ঠীর সুযোগ নিয়ে তারা আমাদের কেরানীগঞ্জে কাজ চালানোর পরিকল্পনা করছে। এই বিষয়ে আমরা গত পরশুদিন আমাদের ইওনো ম্যামের কাছে আমরা একটা স্মারকলিপি অথবা বলতে পারেন যে অভিযোগপত্র দিয়েছি। তিনি বলেছেন, তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এই বিষয়টা তিনি টোটালি তদারকি করবেন, তিনি এটা দেখবেন। ধন্যবাদ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রক্তের সাথে বেইমানি এবং বিডি ক্লিনকে দোষর আখ্যা দেওয়া, এটার কারণটা কি হঠাৎ করে আপনাদের? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন চলতেছিল, তখন বিডি ক্লিনের যে প্রতিষ্ঠাতা টোটালি ছিল এই আন্দোলনের বিপক্ষে। তিনি হচ্ছেন মেয়র আতিকের পিএস। তো এটার জন্যই তার রাজনৈতিক একটা আলাদা পরিচয় আছে। আলাদা পরিচয় থাকার কারণে তিনি আমাদের টোটালি এই আন্দোলন করতে নিষেধ করেছিল। তো আমরা নিজের শক্তি থেকেই এই আন্দোলনটা জাগ্রত করেছিলাম। কিন্তু তারপরে আমাদের প্রত্যেকটা সদস্যকে হুমকি দামকি দেওয়া হয়েছে। তো এটার বিরুদ্ধে আমরা চাচ্ছি যে ফরিদ উদ্দিন যতদিন পর্যন্ত প্রকাশ্য ক্ষমা না চাইবে, এমনকি ফরিদ উদ্দিন শাস্তি না হবে, ততদিন পর্যন্ত আমরা কেরানীগঞ্জ সহ সারা বাংলাদেশে
বিডি ক্লিনের কোনো কার্যক্রম করতে দিব না। যদি তারা ক্ষমা চা প্রকাশ্য, সেক্ষেত্রে আমরা বিডি ক্লিনকে পুনরায় আবার আমরা নিজেরাই বিডি ক্লিনের হয়ে কাজ করব, তাতে কোনো সমস্যা নেই। যেহেতু স্বেচ্ছাসেবী একটা সংগঠন কাজ করতে পারে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু ফরিদউদ্দিন যেহেতু এখনও বিডি ক্লিনের হয়েই কাজ করছে, বিডি ক্লিনের প্রতিষ্ঠাতা হিসেবে কাজ করছে, সেই জন্যই আমরা বিডি ক্লিনকে কোনো ছাড় দিব না, বিডি ক্লিনকে কেরানীগঞ্জে কার্যক্রম চালাতে দিব না। একটু পরিষ্কার করে বলবেন, আপনাদের কেরানীগঞ্জ থেকে কি সারা দেশে বিডি ক্লিন বর্জনের ডাক দিচ্ছেন কিনা? আমরা অবশ্যই কেরানীগঞ্জ থেকে শুরু করে সারা বাংলাদেশে বিডি ক্লিনকে বর্জনের